রাষ্ট্রপতি মহাশয়, আমাকে আপনার তেলের প্রশ্নে ফিরে যেতে হবে কারণ আপনি কৌশলগত স্বায়ত্তশাসনের কথা বলেছেন, যা ভারত আগে থেকেই বলে আসছে। কৌশলগত স্বায়ত্তশাসন, ভারতের স্বার্থে সিদ্ধান্ত নিন, কিন্তু পশ্চিমাদের চাপের পর ভারত কি রাশিয়ার তেল গ্রহণ কমিয়ে দিয়েছে? আপনি জানেন, এই বছরের প্রথম ৯ মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যে কিছুটা হ্রাস পেয়েছে। এটি কেবল একটি ছোটখাটো সমন্বয়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আগের মতোই রয়েছে। আমি এখনই নির্দিষ্ট পরিসংখ্যান উল্লেখ করতে পারছি না, মাসের পর মাস, কিন্তু হাইড্রোকার্বন এবং তেল ও তেলজাত পণ্যের বাণিজ্য, বিশেষ করে গ্রাহকদের জন্য ধীরে ধীরে করা হচ্ছে। আমি রাশিয়ান অংশীদারদের, রাশিয়ান কোম্পানিগুলির মধ্যে অনুভূতি জানি। তারা বিশ্বাস করে যে তাদের ভারতীয় প্রতিপক্ষরা নির্ভরযোগ্য। ঠিক, ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক শক্তি। ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রের ক্ষেত্রে রাশিয়া সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আমরা কি পারমাণবিক শক্তি কেন্দ্রের গুরুত্বপূর্ণ ঘোষণার দিকে তাকিয়ে আছি? আজ পারমাণবিক শক্তি রাশিয়ার জন্য একটি সংবেদনশীল বিষয়। হ্যাঁ, আমাদের কিছু ঘোষণা করার আছে। অবশ্যই আছে। প্রকৃতপক্ষে আমরা সবচেয়ে বড় অংশীদারদের মধ্যে একজন। আচ্ছা, ঠিক আছে, অংশীদারদের নয়, বলতে গেলে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশ্বের সবচেয়ে উন্নত এবং নির্ভরযোগ্য সরঞ্জাম প্রস্তুতকারক। রাশিয়ান কোম্পানি রোসাটম বিদেশে পারমাণবিক শক্তি কেন্দ্রের জন্য পারমাণবিক চুল্লি নির্মাণ ও উৎপাদনে বিশ্বের ১ নম্বরে রয়েছে। ২২টি পারমাণবিক ইউনিট। বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম এই ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয়। এইগুলি বৃহৎ ইউনিট, এইগুলি কার্যকরভাবে কাজ করছে, এবং আমি নিজেকে পুনরাবৃত্তি করতে পারি যে তারা খুব কার্যকর প্রমাণিত হয়েছে। আপনি যা জিজ্ঞাসা করছেন তার পরিপ্রেক্ষিতে খবর আছে। এই খবরগুলি কি? এর অর্থ হল সম্ভবত রাশিয়া বিশ্বের একমাত্র দেশ যারা ছোট বিদ্যুৎ কেন্দ্র এসএমআর উৎপাদন করতে সক্ষম। রাশিয়ায় ইতিমধ্যেই এগুলো ব্যবহার করা হচ্ছে। এবং আসলে আমরা এগুলোকে স্থলভিত্তিক বিকল্প হিসেবে এবং সমুদ্রভিত্তিক বিকল্প হিসেবে, ভাসমান বিকল্প হিসেবে উৎপাদন করতে পারি। এটি একটি খুব ভালো সম্ভাবনা। কিছু নির্দিষ্ট এলাকার জন্য এটি খুব দক্ষতার সাথে ব্যবহার করা যেতে পারে যখন একটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজন হয় না। এবং পরে উৎপাদন সুবিধা থেকে গ্রাহকের কাছে ট্রান্সমিশন লাইন তৈরি করুন, এবং আপনি এই ধরনের এসএমআর-গুলি দূরবর্তী এলাকায় স্থাপন করতে পারেন। আপনি সেখানে ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারেন। এটা অনেক সহযোগিতা এবং সহযোগিতা। আপনি মেড ইন ইন্ডিয়া, মেক উইথ রাশিয়ার কথা বলছেন। আপনি কি মনে করেন রাষ্ট্রপতি ট্রাম্প এই সবের প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবেন? আপনি জানেন, আমি বা প্রধানমন্ত্রী মোদি কেউই নই, যদিও আমরা কিছু বাহ্যিক চাপ অনুভব করি, কখনো করিনি, এবং আমি তুলে ধরতে চাই, আমি আপনাকে এটি শুনতে চাই, আমরা কখনো আমাদের যৌথ কাজ কারো বিরুদ্ধে তৈরি করিনি। রাষ্ট্রপতি ট্রাম্পের নিজস্ব নীতি আছে, নিজস্ব কাজ আছে, এবং আমরা আমাদের নিজস্ব সমস্যাগুলি সমাধান করছি, কারো বিরুদ্ধে নয়, বরং আমাদের জন্য, ভারত ও রাশিয়ার স্বার্থ নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা আমাদের সহযোগিতার মাধ্যমে কাউকে আঘাত করছি না, এবং আমি মনে করি অন্যান্য দেশের নেতাদের এটি উপলব্ধি করা উচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমার দ্বিতীয় প্রশ্নটিও তার সম্পর্কে, কারণ সম্প্রতি তিনি আরও বলেছেন যে, যদি আপনি রাশিয়া থেকে তেল কিনছেন, তাহলে আপনি ভারত সম্পর্কে, আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে চিহ্নিত করবেন?
আপনি জানেন, আমি কখনোই আমার সহকর্মীদের, এমনকি সেই সহকর্মীদের, আমার আগে কাজ করা প্রতিপক্ষদের, বিশেষ করে বর্তমান রাষ্ট্রপ্রধানদের বৈশিষ্ট্য দেই না। এবং এই ধরনের মূল্যায়ন নির্বাচনী প্রচারণার সময় নেতাকে ভোট দেওয়া নাগরিকদের দ্বারা করা উচিত। ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে জ্বালানি কেনার কথা বলতে গেলে আমি সেটা তুলে ধরতে চাই, এবং আমি সেটা পরিচালনা করেছি। আমি আগেও প্রকাশ্যে বলেছি, আমেরিকা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে চলেছে। এটাও জ্বালানি শক্তি, এটি ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এর মানে হলো যে যদি আমেরিকার আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতকে কেন এই অধিকার থেকে বঞ্চিত করা হবে? এটি একটি বিষয় যা নিবিড়ভাবে অধ্যয়ন করা উচিত, এবং আমরা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথেও এটি নিয়ে আলোচনা এবং বিতর্ক করতে প্রস্তুত। কিন্তু আপনি খুব সদয় হচ্ছেন। আপনি বলছেন আপনি ট্রাম্পকে চিহ্নিত করেন না, কিন্তু তিনি অবশ্যই আপনার সাথে করেন। এই কথা বলার পর তিনি শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, এবং তিনি ভারতের বিরুদ্ধে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এখন আপনি জড়িত, কিন্তু এটি ভারতের জন্য একটি তীব্র আঘাত। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনকে কিভাবে মোকাবেলা করা উচিত বলে আপনি মনে করেন? আপনি জানেন, তিনি তার নিজস্ব নীতি পরিচালনা করছেন, এবং আমি ধরে নিচ্ছি যে তার পরামর্শদাতা আছে। তিনি কেবল আকাশ থেকে এটি নিচ্ছেন না। তার এমন কিছু উপদেষ্টা আছেন যারা বিশ্বাস করেন যে অতিরিক্ত শুল্ক প্রবর্তনের সাথে সম্পর্কিত এমন একটি শুল্ক নীতি পরিচালনা করা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিতে লাভজনক লাভ বয়ে আনবে, এবং তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে করেন, আমি বিশ্বাস করি। আমাদের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে একটি নির্দিষ্ট বিপদ রয়েছে, তবে এটি দেশ এবং নেতার পছন্দ, সেই দেশ নাকি অন্য দেশ কী ধরনের অর্থনৈতিক নীতি বেছে নেব, আমরা তা কখনো করিনি এবং আমরা তা করার ইচ্ছাও রাখি না। আমাদের একটি উন্মুক্ত অর্থনীতি আছে, এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত WTO এর নিয়মের সাথে সম্পর্কিত সমস্ত লঙ্ঘন সংশোধন করা হবে। দারুণ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পরিস্থিতি কিছুটা বদলে গেছে। আমেরিকা আপনার সাথে যোগাযোগ করছে। আপনি যখন জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকোর সাথে দেখা করছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। রাশিয়া কি এমন কোন লাল রেখা উল্লেখ করেছিল যা পুনরাবৃত্তি করেছিল? আসলে কি হয়েছিল? এটা নিয়ে কথা বলা এখনই সময় নয়। আমার মনে হয় না আপনার জন্য আকর্ষণীয় হবে। আমরা এটা 5 ঘন্টা ধরে চলেছিল। আমিও এতে বিরক্ত হয়েছিলাম, কিন্তু এটা প্রয়োজনীয় ছিল। এটা 5 ঘন্টা ধরে চলেছিল। মি উইটকো এবং মি কুশনার? হ্যাঁ, আর আমি একা ছিলাম। কল্পনা করুন, কত লজ্জাজনক। কিন্তু যদি আমরা আরও গুরুত্ব সহকারে কথা বলি, তাহলে এটি একটি খুব কার্যকর বৈঠক ছিল, কারণ আমাদের মার্কিন সহকর্মীরা আমাদের নিয়ে এসেছিলেন, তাদের সাথে নিয়ে এসেছিলেন। এটি কমবেশি আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে আমার সাক্ষাতের আগে আমাদের চুক্তির উপর ভিত্তি করেছিল। অ্যাঙ্করেজের বৈঠকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি।